হ্যালো ভিউয়ার্স, আজকে ক্লাস 12 ফোর্থ সেমিস্টার ইংলিশ রাইটিং স্কিল সাজেশন এসেছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশন, তাই তোমরা এই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো, কারণ তোমাদের কয়েক ঘন্টা পরে ইংলিশ পরীক্ষা। আর আমি যে তোমাদের রাইটিং স্কিল সাজেশন এসেছি সেটি হচ্ছে এসে রাইটিং, ইমেল রাইটিং অ্যান্ড ব্লগ রাইটিং। এসে রাইটিং থেকে তোমাদের 10 মার্কের প্রশ্ন আসে এবং এসে রাইটিং লিখলে তোমরা 10-এ 10 পাবে যদি ঠিকঠাক লিখো। অথবা তোমরা যদি মনে করো আমরা ইমেল রাইটিং এবং ব্লগ রাইটিং লিখব, তাহলে 5 + 5 10 মার্ক। অর্থাৎ এসে রাইটিং লিখলে তোমাদের ইমেল অথবা ব্লগ রাইটিং লিখতে হবে না। আর যদি মনে করো যে না আমরা ইমেল রাইটিং শুধু লিখে দেবো, তাহলেও কিন্তু হবে না। ইমেল রাইটিং লিখলে তোমাকে ব্লগ রাইটিং লিখতেই হবে। আর যদি মনে করো কি না আমি ইমেল রাইটিং লিখতে পারছি কিন্তু ব্লগ রাইটিং লিখতে পারছি না, তাহলে তোমরা কিন্তু 5 মার্কের অ্যান্সার দিয়ে আসবে। অর্থাৎ বুঝে গেছো 5 মার্ক তোমাদের হাত থেকে চলে যাবে। তাই আমি বলবো তোমরা অবশ্যই এসে রাইটিং করার চেষ্টা করো। যারা মনে করছো যে আমি দুটো করতে পারবো না, অর্থাৎ অতগুলো মুখস্থি করার সময় নেই, তাদের উদ্দেশ্য বলবো এসে রাইটিংটা করো। আর যারা মনে করেছো না আমার সেম কমন আছে এবং আমি ফরম্যাট ইউজ করতে পারি, অর্থাৎ ব্যবহার করতে পারি, তাদের উদ্দেশ্য বলবো অবশ্যই ইমেল রাইটিং অথবা ব্লগ রাইটিং করো। আর তোমাদের আরেকটা কথা বলে রাখি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশান অল করে দাও, যাতে এর পরে ভিডিওগুলো পেতে তোমাদের সুবিধে হয়। আর একটা কথা বলে রাখি, তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারবে যে আমার সাজেশন কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা কমন আসে। আর একটা কথা বলে রাখি, তোমাদের রাষ্ট্রবিজ্ঞান অলরেডি আমি সাজেশন দিয়ে রেখেছি। আর তোমরা এরপরে কি সাবজেক্টের সাজেশন চাও তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তোমাদের আমি সবগুলো প্রশ্ন পড়ছি না, কয়েকটি প্রশ্ন পড়ছি, অর্থাৎ 5টি করে প্রশ্ন, কারণ সময় খুব কম। তাই তোমাদের বলবো তোমরা স্ক্রিনশট করে নাও এবং সিরিয়াল ওয়াইজ দেখে নাও। এর বাইরে আশা করি একটিও প্রশ্ন আসবে না। এসে রাইটিং দেখে নাও। দ্য গঙ্গা পলিউশন ইউজিং দ্য ফলোইং পয়েন্টস ইন অ্যাবাউট 150 ওয়ার্ডস, অর্থাৎ তোমাদের পয়েন্ট দেওয়া থাকবে, মানে হিন্টস টাইপের আর কি, সেখান থেকে তোমরা লিখতে পারো। অথবা সায়েন্স এ ব্লেসিংস অফ এ কোর্স, তারপরে সেভ ড্রাইভ সেভ লাইফ, রাইট অ্যান্ড এসে অন ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন স্টুডেন্টস আর দ্য ইম্পর্টেন্স অফ স্পোর্টস ইন স্টুডেন্ট লাইফ। এই যে বলছি আমি ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার অথবা বুকস, এই প্রশ্নগুলো করলেই তোমাদের 100% কমন আসবে। আমি সবগুলো প্রশ্ন পড়ছি না, বারবার বলছি দেখে নাও এবং স্ক্রিনশট করে নাও। 10টি প্রশ্ন দিয়ে রেখেছি এবং তার সাথে এক্সট্রা 3টি প্রশ্ন দিয়ে রেখেছি। এবার ইমেল রাইটিংটা দেখে নাও 5 মার্কের। ইমেল রাইটিংয়ের আমি অলরেডি ফরম্যাট দিয়ে রেখেছি, যদি তোমাদের প্রয়োজন থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিয়ে তোমাদের সেই ফরম্যাটটি অবশ্যই আমি প্রোভাইড করব। এই যে তোমাদের ইমেল রাইটিং দেখে নাও, 5 মার্কস। আমি আর পড়ছি না, তোমরা স্ক্রিনশট করে নাও। আর 75 ওয়ার্ডসের লিখতে হয়। আর ব্লগ রাইটিং 5 মার্কস, স্ক্রিনশট করে নাও। অর্থাৎ আমি সবগুলো প্রশ্ন এই জন্যই পড়লাম না, কারণ তোমাদের হাতে খুব কম সময়, তাই আমি তোমাদের বলবো স্ক্রিনশট করে নাও এবং সিরিয়াল ওয়াইজ 1 2 3 4, 1 অর্থাৎ 10 স্টার, 2 9 স্টার, 3 8 স্টার, অর্থাৎ বুঝে গেছো। সিরিয়াল ওয়াইজ তোমরা পড়ো, আশা করি এর বাইরে একটিও প্রশ্ন আসবে না। তোমরা আবার চাইলে প্রথম থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এসে রাইটিং 10টি দিয়েছি, যেহেতু বুঝতেই পারছো। এবার তাতে তোমাদের নতুন সিলেবাস। ইমেল রাইটিং 8টি দিয়ে রেখেছি এবং ব্লগ রাইটিং মোট 60টি, টোটাল এই কটা প্রশ্ন দিয়ে রেখেছি। এর বাইরে আশা করি একটিও প্রশ্ন আসবে না। আর তোমাদের পরীক্ষা কেমন হবে অবশ্যই আমাকে কমেন্টে জানিও এবং পরে কী সাবজেক্টের অর্থাৎ সাজেশন চাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও। বেস্ট অফ লাক, ভালো থেকো।